আমরা এখন যে বিষয়টা নিয়ে একটু দেখব সেটা আরো বেশি মজার, মানে এত মজার যে তুমি না করলে আসলে বুঝবা না। অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক, অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক, এই জিনিসটা নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করব যে অ্যাভোগাড্রো আসলে কে। অ্যাভোগাড্রো সম্বন্ধে আমরা একটু জানবো কি, এটার জন্য আসলে অ্যাভোগাড্রো সম্বন্ধে জানার দরকার নেই, উনি একজন রসায়নবিদ, ওইটুক পর্যন্তই জানো। অ্যাভোগাড্রোর সংখ্যাটা নিয়ে জানতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যাকে প্রকাশ করা হয় NA দ্বারা। কি দ্বারা? NA। এটাকে বোঝানো হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা দ্বারা বোঝানো হয় কি, অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক। তো এই অ্যাভোগাড্রো ধ্রুবক জিনিসটা আসলে কি, এটাকে আমরা কয়েকটা মৌল দিয়ে ব্যাখ্যা করবো আজকে। অ্যাভোগাড্রোর সংখ্যার মূল সংজ্ঞাটাতে যদি আসি, যে কোনো মৌলের যদি ধরি, তাহলে কোনো মৌলের এক মোলে যত সংখ্যক পরমাণু থাকে, যত সংখ্যক কি থাকে, পরমাণু থাকে। মানে এটা মরার আগে ভূত হয় না, আগে বোঝার চেষ্টা করে। কি থাকে? পরমাণু থাকে। যত সংখ্যক কি থাকে, পরমাণু থাকে। লেখাগুলো তোলো কিন্তু, ওই তো গত দিনের মতো কিন্তু ওয়াশ করে তুলানো লাগবে নাকি, যে গোটা গোটা করে তুলে ফেলো, সুন্দর করে তুলে ফেলো। আচ্ছা, কোনো মৌলের এক মোলে যত সংখ্যক পরমাণু থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটাকে বলবো কি, সেই সংখ্যাটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো বলা হয়, বা অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। এটা কার ক্ষেত্রে গেল? কোনো মৌলের ক্ষেত্রে। মানে একই জিনিস যদি আমরা চিন্তা করি, যে কোনো মৌল তো গেল, এখন একটা মৌল, অথবা তুমি এখানে বলতে পারো যে এটা একটা পরমাণুর ক্ষেত্রে, কোনো মৌলের বা পরমাণুর ক্ষেত্রে। একই জিনিস যদি তোমরা যৌগ বা অণুর ক্ষেত্রে চিন্তা করো, অণুর ক্ষেত্রে যদি হতো, কোনো যৌগ বা অণুর এক মোলে যত সংখ্যক অণু থাকে, যত সংখ্যক কি থাকে, অণু থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটাকে বলবো নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমার আগে তোমরাই মনে হয়ে গেছে তোমাদের। তা এই দুইটা কথা আমি আরেকবার একটু রিপিট করি, মনে হচ্ছে যে কত বা কঠিন, মানে এত কঠিন করে দেখার কোনো কিছু নাই। মানে এটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করলে হয়ে যাবে, যে কোনো মৌলের বা পরমাণুর ক্ষেত্রে এক মোলে যত সংখ্যক পরমাণু থাকে, অথবা এখানে আরেকটা কথা লাগানো যায়, যত সংখ্যক আয়ন থাকে। যত সংখ্যক কি থাকে? আয়ন থাকে। একই কথা, আয়ন থাকে, সেই সংখ্যাটাকে বলা হয় কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর যৌগ বা অণুর ক্ষেত্রে কি হবে? এক মোলের মধ্যে যত সংখ্যক অণু থাকে, সেই সংখ্যাটাকে বলবো আমরা কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। মানে অণুর ক্ষেত্রে আমরা বুঝবো যে এক মোলে কত অণু, আর পরমাণুর ক্ষেত্রে আমরা বুঝবো যে এক মোলে কত পরমাণু বা কত আয়ন আছে। এই জিনিসটুক যদি আমাদের মাথায় ঢুকে যায়, তাহলে ব্যাখ্যা করাটা ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আর আমি প্রথমেই তো বলছি, রসায়নের সাথে সুন্দর প্রেম করতে হবে। মাঝে মাঝে একটু রোমান্টিক গানও বলে দিবে রসায়নকে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। রসায়নকে মাঝে মাঝে গান শোনাবা, তাহলে কি রসায়ন তোমার কাছে, তোমার প্রেমে পড়ে যাবে। প্রথমে বলছেন রসায়নের সাথে জোর খাটানো যাবে না,
রসায়নে তুমি সকালে জোর খাটাবা, বিকালে ভুলে যাবা, যে আজ রাতে সারা রাত ধরে পড়বো, সকালবেলা পরীক্ষা দিব। তাহলে বাংলা ছবির কি ময়ূরীর মতো ডায়লগ দিবে, শয়তান তুই জোর করে এটা পাবি তো ওটা পাবি না। মানে জোর করে তোমার 2-1টা পরীক্ষা হবে, কিন্তু ফাইনাল পরীক্ষা তুমি দিতে পারবে না। ওকে, ফাইনালি আমরা কয়েকটা ব্যাখ্যা করি যে অ্যাভোগাড্রো সংখ্যার। যেমন তোমাকে বলা হলো কয়েকটা মৌল, যেমন সোডিয়াম, সোডিয়ামের কথা চিন্তা করো। তারপর ধরো তোমাকে বলা হলো যে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা মনে হয় বেশি উদাহরণ দিয়ে ফেলতেছি না, এবার শেষ, একে দিয়ে আর কোনো উদাহরণ দেবো না। যাও, তোমরা যেহেতু এত করতেছো, এখানে সোডিয়ামের পরে আমরা কাকে দিব? ধরো একটা যৌগ কাকে দেওয়া যায়, তোমরাই বলো একটা যৌগ কি দেব? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর একটা মনে করো যে কি দেব, ধরো ক্যালসিয়াম কার্বনেট। এইগুলো থেকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটু চিন্তা করবো, 3টা দিয়ে। বাকি তোমাদেরকে ব্যাখ্যা করতে আমি দিব, এটা নিশ্চিন্তে থাকো, তোমাদেরকে হোমওয়ার্ক আমি দিবই। আচ্ছা, এইখানে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তুমি একটু মানে মাথাটা খুলে একটু চিন্তা করো তো, সোডিয়াম কি যৌগ, নাকি সোডিয়াম একটা অণু, নাকি সোডিয়াম একটা পরমাণু বা মৌল? কি কি মনে হইতেছে তোমার? অবশ্যই অবশ্যই সোডিয়াম হচ্ছে একটা পরমাণু। আর পরমাণুর ক্ষেত্রে আমরা চিন্তা করব তার পারমাণবিক ভর। তার কি ভর? পারমাণবিক ভর। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমি চিন্তা করব যে সোডিয়ামের 23 গ্রামে, কারণ সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23 গ্রাম সোডিয়ামে 23 গ্রাম সোডিয়ামে কি আছে? 23 গ্রাম সোডিয়ামে আছে 30 গ্রাম সোডিয়ামে কি আছে? 30 গ্রাম সোডিয়ামে আছে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু। অথবা বলতে পারো যে 23 গ্রাম সোডিয়ামে 23 গ্রাম সোডিয়ামে এতটি পরমাণু এনে লিখে দাও যে রয়েছে। আচ্ছা, আর স্পোডিয়ামে এই 6.023টি 10⁻23টি কি আছে? আয়ন আছে। কার আয়ন আছে? এই সোডিয়াম প্লাস আছে, অর্থাৎ সোডিয়াম প্লাস আছে কতগুলো? 6.023 ইন্টু 10⁻23। তোমাকে পরীক্ষার হলে বলতে পারে যে ধরো এরকম একটা 2 মার্কের অতি সংক্ষিপ্ত একটা কোশ্চেন এরকম আসতে পারে যে সোডিয়ামের 1 মোলে কতটি সোডিয়াম প্লাস আয়ন আছে? সোডিয়াম প্লাস কি আছে? আয়ন আছে। মানে কঠিন করে দেখার সুযোগ নেই। আমরা কি বলেছি? অ্যাভোগাড্রোর সংখ্যা সংখ্যক, অর্থাৎ এর অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 6.023 ইন্টু 10⁻23টি। কথা কি বুঝতে পেরেছ? এতটি অণু, এতটি পরমাণু আছে বা আয়ন আছে, এতটি কি আছে? এতটি এই সোডিয়াম প্লাস আয়ন আছে। কথা কি ক্লিয়ার? এখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর বের করো তো। হাইড্রোজেনের ভর কত? 1 প্লাস ক্লোরিনের কত? 35.5। তাহলে কত হলো? যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 36.5। তাহলে এখানে লিখতে পারি যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে অণু আছে কতটি? এই 6.023 ইন্টু 10⁻23টি। বুঝতে পারলা কিনা? কথা কি বুঝতে পেরেছ? আবার যদি ক্যালসিয়াম কার্বনের কথা বলে, এটা বের করো। ক্যালসিয়ামের 40 যোগ কার্বনের 12 যোগ অক্সিজেনের কত? অক্সিজেনের 16 গুণন 3। তাহলে এখানে কত আসে? 40 যোগ 12 যোগ কত? 48। তাহলে এটা যোগ করলে কত হয়? 48 আর 12 60, 48 কত? 100। তাহলে এখানে আমরা বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে রয়েছে কতটি অণু? এই 6.023 ইন্টু 10⁻23টি অণু রয়েছে। কার্বনে রয়েছে এতটি অণু। কথা ক্লিয়ার? মানে তুমি যদি এটাকে কঠিন করে দেখো তাহলে কঠিন, সহজ করে দেখলে সহজ। কারণ এর চাইতে সহজভাবে তার তুমি মানে এর চাইতে সহজ জিনিস তার দুনিয়ার কিছু হইতে পারে না, যেহেতু এটা একটা রসায়ন, মানে রসায়নের পার্ট। রসায়ন মানে সহজ জিনিস। আর তুমি যদি কঠিন করো তাহলে তোমার জন্য কঠিন, সহজ ভাবলে সহজ।
আচ্ছা, আমরা আরো দুই একটা উদাহরণ যদি তোমাদেরকে দেখাই তাহলে তো আরো ক্লিয়ার হবে। পরীক্ষার সময় তোমাকে বলল যে জিঙ্কের 1 মোলে বা জিঙ্কের 1 মোলে না বলে একটু প্রশ্নটা ঘুরাই দিল, জিঙ্কের কতটুকুন ভরে 6.023 ইন্টু 10⁻23টি কি আছে, জিঙ্ক প্লাস প্লাস আয়ন আছে, জিঙ্ক প্লাস প্লাস কি আছে, আয়ন আছে। আচ্ছা, জিঙ্কের কতটুকুন ভরে বের করো। জিঙ্কের যখনই আসবে এই কথাটা তখনই আমরা, জিঙ্ক যেহেতু পরমাণু তাহলে আমরা চলে যাব কিসে, পারমাণবিক ভরে। আচ্ছা, তাহলে আমরা বলবো যে জিঙ্কের কত, জিঙ্কের পারমাণবিক ভর কত, 65। তাহলে জিঙ্কের 65 গ্রামে এই 6.023 ইন্টু 10⁻23টি জিঙ্ক প্লাস প্লাস আয়ন আছে। আশা করি তোমরা সবাই বুঝতেছো। অর্থাৎ যখনই আমাদের অণু বা পরমাণুর কথা আসুক, যাই আসুক না কেন, অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর দিয়ে আমরা দেখব যে এই ভরের মধ্যে, মানে যতটুকু ভরের মধ্যে, অর্থাৎ তার 1 মোলের মধ্যে বা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরের মধ্যে, অণুর ক্ষেত্রে আণবিক ভরের মধ্যে যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন আছে সেটাই হবে কি, অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা মানে একবারে ইজি, তোমরা মনে হয় আমি বলার আগেই বুঝে গেছো। আচ্ছা, আমরা একটু রিমাইন্ড করি, আমরা প্রথম দিকে যাই যে আমাদের এখানে আলোচনা কি নিয়ে হচ্ছিল। দেখো, আমরা যদি আমাদের প্রথম যে বিষয়টা আলোচনা করেছিলাম সে বিষয়টাতে যদি একটু ফিরে যাই, দেখো আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আলোচনার বিষয়বস্তু ছিল অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক। এটার আলোচনার ক্ষেত্রে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটাকে প্রকাশ করা হয় NA দ্বারা, এই NA দ্বারা প্রকাশ করা হয়। সেখানে কিভাবে আমরা সংজ্ঞায়িত করেছি একটু বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই, যে কোনো মৌলের বা পরমাণুর ক্ষেত্রে 1 মোলে যত সংখ্যক পরমাণু বা আয়ন থাকবে সেটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ যত সংখ্যক, সেই সংখ্যাটাকে আমরা বলবো নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর যখনই অণুর ক্ষেত্রে চলে আসবে, তখন আমরা বলবো অণুর ক্ষেত্রে হলে যে 1 মোলে যত সংখ্যক অণু থাকে, কি থাকে, অণু থাকে, সেটাকে আমরা বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা। এবং আমি কয়েকটা উদাহরণ দেখিয়েছি, তোমরা তোমাদের মতো করে 3-4টা উদাহরণ তোমরা প্র্যাকটিস করে সেটা আমাকে দেখাও। ইনশাল্লাহ আমি সেটা যদি ভুল হয় আমি কারেকশন করে দিব। আর তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা নিজেরাই পারবা ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।